for you 1,000 times over. কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা বই রিভিউ করব, দ্য কাইট রানার। এটা খালিদ হোসেনের লেখা, 2003 সালে পাবলিশ হওয়া এই বই, যেটা এস্টিমেটলি মোর দেন 21 মিলিয়ন কপি সেল হয়েছে। অ্যান্ড আর মানে 2,10,00,000 কপি সেল হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক বা ফিকশন নভেল আমি পড়ছি, ট্রাস্ট মি। এবং আসেন এটা আজকে রিভিউ করি। খালিদ হোসেনের লেখা এই বইটা, এটা রিয়েল কোনো ঘটনার উপর না। প্রথমে একটু আমরা একটু মানে লেখকের কথা বলি। খালিদ হোসেনি, সে আফগানিস্তানে জন্ম, আফগানিস্তানের কাবুলে জন্ম, এবং সে ইউএসএ তে 1980 সালে চলে গেছে অ্যাজ এ রিফিউজি হিসেবে। অ্যান্ড সে এখন ওইখানে বসবাস করে, সে এখানে ডক্টর এবং ক্যালিফোর্নিয়া বসবাস করে। এবং সে অনেক ইন্টারভিউতে বলছে যে সে কোনো মানে এটা সত্য ঘটনা ঘটনা না, কিন্তু এখানে অনেক রেফারেন্স আছে যে এটা তার চাইল্ডহুড থেকে কালেক্ট করছে, যেমন প্লেস রিয়েল লাইফে এক্সিস্ট করে। হাউ ওয়াজ দ্য কাবুল, কাবুল শহরটা কেমন ছিল তালেবান আসার আগে, সেটা বর্ণনা করছে, কিভাবে জিনিস ঘুরছে আসলে। এখন আসি, আমরা কথা বলি যে এটার মেইন কাহিনী। ক্যারেক্টার, সে তার নাম হলো আমির, এবং মেইন সাইড ক্যারেক্টার, মেইন সাইড ক্যারেক্টার সেটা হলো হাসান। আমির আর হাসান ছোটকাল থেকে একসাথে বড় হয়। আমির হলো মালিকের ছেলে এবং হাসান হলো দাসের ছেলে। আমির আর হাসান একসাথে সবসময় বড় হয়েছে। ওদের বাবা, আমিরের বাবা কোনো সময় হাসান আর আমি এই দুজনের কোনো সময় ভেদাভেদ করেনি, সমান ভালোবাসছে। আমির এটা দেখে সবসময় জেলাসি তো, কারণ ও আমার বাবা লাগে। তারপর আমার আমার মানে একটু একটু বেশি ভালোবাসবো আমাকে, ওইরকম সবসময় একটা মানে ইচ্ছা ছিল। তো হাসান, আমি সবসময় একটু ট্রাই করতো, বাট কোনো সময় হয় নাই। পরবর্তীতে একটা মুমেন্টে আমির এমন কিছু একটা করে ফেলে, যেটার কারণে হাসান এবং হাসানের বাবা দুজনে আমিরের বাসা ছেড়ে, মানে মালিকের বাসা ছেড়ে অন্য কোথাও চলে যায় থাকা শুরু করে। পরে এখানে ঘটনা আরেকটাও বলে, এখানে মনে করেন যখন আপনি পড়বেন তখন আপনাকে নিয়ে যাবে আফগানিস্তানের শহরে। আপনি ইমাজিন করে শুরু করতে পারবেন যে হাউ বিউটিফুল আফগান ওয়াজ। যখন আফগানিস্তানের কাবুলে আপনারা যখন মানে এখন আমরা যখন আফগানিস্তান চিন্তা করি, যুদ্ধ ছাড়া এগুলা ছাড়া তো কিছু মাথায় আসে না, কিন্তু তখন ওটা কেমন সুন্দর ছিল, কিভাবে মানুষ একটা মিলেমিশে থাকতো, কিভাবে অনেক সুন্দর করে ফুটায় উঠছে, কিভাবে মানে কাবুলটা আগে একটা ফ্রেন্ডলি একটা এমন একটা প্লেস ছিল, মানে বাচ্চাদের এত খুশির একটা প্লেস ছিল, যেখানে স্প্রিংস, উইন্টার এগুলো সব উঠাইছে, সব তুলে ধরছে। বাট তালেবান আসার পর এগুলা কেউ আর এনজয় করতে পারতেছিল না। হাউ তালেবান রুন আফগানিস্তান, এটাও একটা পার্টে ক্লিয়ারলি অনেক সুন্দরভাবে উঠাইছে, ডাইরেক্টলি কোনো কিছু বলে নাই। এবং তারপর আমির চলে যায় হলো কোথায়? আমির চলে যায় হলো আমেরিকায়। হ্যাঁ, গল্পের ভিতরে আমির আমেরিকায় চলে যায়। ওইখানেও ওর বিবাহ হয়। ওর বিবাহর যে থাকে, কি বলে, যে যে মহিলার সাথে হয়, ওর সাথেও একটা ইনসিডেন্ট হয়ে যায়। এবং আমির খুব কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করছে সেটাও গল্প পড়লে আপনারা বুঝতে পারবেন। গল্প পরিশেষে আমির আবার আফগানিস্তানে ফেরত যায়। কেন ফেরত যায়, কি কারণে, সেটা বাকিটা বই পড়লে সব বুঝে ফেলবেন। বই যদি না পড়েন তাহলে তার আমি তো স্পয়লার দিতে পারবো না, কারণ অনেকে স্পয়লার পাইলে তো মানে পছন্দ করে না। তো আমি যতটা পারলাম এটা ইন্টারেস্টিং করে ছেড়ে দিতেছি। আমি রিকমেন্ড করি না কিনা এই বইটা? ইয়েস, আই ডু রিকমেন্ড। এটার আমি 10-এর ভিতরে 9 দিব চোখ বন্ধ করে। এটা খালিদ হোসেনের লেখা ফার্স্ট নোবেল। অ্যান্ড এটার রাইটিং স্টাইল যদি বলি, ভাই যে আলকেমিস্ট পড়ছে ও এটা ইজিলি বুঝতে পারবে।
এটা বেশি হার্ড কোনো ওয়ার্ড না, বা বেশি মানে একটু ঘুরায় বেঁচা যে অনেক রাইটাররা থাকে অনেক হার্ড ল্যাঙ্গুয়েজে বলে বা লিখে থাকে। সো এরকম কিছুই না, ইউ ক্যান রিড ইট। সো আই হোপ যে বুঝতে পারতেছেন যে মানে আপনার পড়া উচিত নাকি না। আমি আই হোপ আমার রিভিউটা খুবই ভালো লাগছে। যদি ভিডিওটা প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করেন যদি ভালো লাগে, আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করেন। এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।